ইতিহাসে আমরা অনেকজনের নাম জানি এবং অনেকজনের নাম আমরা হারিয়ে গেছে সময়ের পাতায়। আজকে আমরা জানবো ইংরেজের আমলে বোম মেরে তাদের সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিল এমন একজন মহান পুরুষের। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের সবারই প্রিয় বটুকেশ্বর দত্ত। ইনার ব্যাপারে হয়তো তোমরা গুগলে অনেক কিছু জানো বা অনেক কিছু জানো না। আজকে আমরা সেই নিয়ে চর্চা করব। 1929 সালে 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় পরিষদে এক আইন পাস হয়। ভগৎ সিং এর সাথে এক তরুণ ফেলে দিলেন বোমা, কিন্তু কাউকে মারার জন্য না। তাদের কণ্ঠ গর্জে উঠল ইনকিলাব জিন্দাবাদ। সেই ব্যক্তি ছিলেন বটুকেশ্বর দত্ত। তারা পালান না, তারা নিজের হাতে গ্রেপ্তার হলেন, কারণ তারা ইংরেজদের চোখে চোখ রেখে বলতে চলেছিল যে আমরা ভয় পাই না। বোমা ফাটানোর জন্য তাদের আজীবন কারাদণ্ড ও তাদের পাঠানো হলো আন্দামানের সেলুলার জেলে। কিন্তু আন্দামান সেলুলার জেলের সেই দেয়ালের গায়ে গায়ে তাদের নির্যাতনের প্রভাব আজও আমাদের গায়ে শিউরে ওঠে তোলে। কিন্তু প্রশ্ন হলো, ভগৎ সিংকে তো আমরা সবাই মনে রেখেছি, কিন্তু এই বটুকেশ্বর দত্তকে আমরা কয়জনই বা মনে রেখেছি? তিনি স্বাধীনতার পরে বেঁচেছিলেন, কিন্তু তিনি কোনো সরকারি সম্মান পায়নি। শেষ জীবনে তিনি পাটনার এক হাসপাতালে গরিব হয়ে শুয়েছিলেন অবহেলিতভাবে। শেষ জীবনে তিনি ক্যান্সারের আক্রান্তে মারা যায় 1965 সালে 20 জুলাই। তার সবথেকে বড় কষ্ট ছিল তিনি শরীরের যন্ত্রণা থেকেও ভুলে যাওয়ার যন্ত্রণা তার কাছে সবথেকে বেশি ছিল। এই বিপ্লবীকে হয়তো তোমরা বইয়ে পড়োনি, কিন্তু গুগলে খোঁজলো হয়তো খুঁজে তোমরা তাদের নাম পাও। আজকে ভিডিও দেখে তোমরা যদি তার নাম মনে রাখো, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। এই ছিল বটুকেশ্বর দত্তের জীবন কাহিনী এবং তার বিস্ফোরণ, যা আমাদের বিবেকে ধাক্কা দেয়। ইনকিলাব জিন্দাবাদ। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এই যে মনীষী যে তোমরা জানো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন। ব্যাস এই নিয়ে জয় হিন্দ, জয় ভারত।